গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। নতুন হামলায় ঝরল আরও ৭ ফিলিস্তিনির প্রাণ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ট্রাম্পের বড় বার্তা, শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, সামরিক মহলে তোলপাড়, চলছে ব্যাপক অনুসন্ধান। নামমাত্র যুদ্ধবিরতি, ঝরল ৩৫৭ প্রাণ। ৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘনের রেকর্ড গড়ল ইসরায়েল। দেশ বিদেশে সব ব্রেকিং নিউজ এবং আন্তর্জাতিক রাজনীতির সবশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। গাজায় থামছেই না ইসরায়েলি হামলা, নিহত আরও ৭ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা যেন কিছুতেই কমছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক তৎপরতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজার সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত আরও ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন, যা আবারও প্রমাণ করে যে এই হামলায় বেসামরিক মানুষই সবচেয়ে বড় ভুক্তভোগী। গাজার সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এবারের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল গাজার মধ্যাঞ্চল এবং উত্তরালয়ের বেশ কিছু আবাসিক ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপর বোমা ফেলা হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু জ্বালানি সংকট এবং ক্রমাগত বিমান হামলার ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে বাধার সম্মুখীন হচ্ছেন। হাসপাতালগুলোতে আহতদের ভিড় এতটাই বেড়েছে যে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিস্থিতি মানবিক বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে, তারা হামাস সদস্যদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্কুল, আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালেও হামলা চালানো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজায় এখন নিরাপদ বলে কোনো স্থান নেই। সাধারণ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালিয়েও মৃত্যুর হাত থেকে রেহাই পাচ্ছেন না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবগুলো ইসরায়েল প্রতিনিয়ত লঙ্ঘন করে যাচ্ছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের মনে প্রশ্ন, বিশ্ববিবেক আর কতদিন নীরব থাকবে? প্রতিদিনই তাজা প্রাণ ঝরছে আর বিশ্বনেতারা কেবল নিন্দাই জানিয়ে যাচ্ছেন। গাজার আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর মাটিতে শুধুই স্বজন হারানোর হাহাকার। এই হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ না হলে গাজা একটি মৃত্যুপুরীতে পরিণত হবে, যা আধুনিক বিশ্বের জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। প্রিয় দর্শক, গাজা পরিস্থিতি প্রতিটি মুহূর্তে সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক দিয়ে সত্য প্রচারে আমাদের সহায়তা করুন। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিস্থিতি নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজায় চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতিতে নতুন করে আসার আলো ও আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক বিবৃতিতে তিনি ইঙ্গিত দেন যে বর্তমান সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে তার প্রশাসন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা চুক্তির দিকে এগোচ্ছে। ট্রাম্পের মতে কেবল সাময়িক যুদ্ধবিরতি বা মানবিক বিরতি সমস্যার স্থায়ী সমাধান নয়। তিনি দ্বিতীয় ধাপ বলতে এমন একটি পর্যায়ের কথা বুঝিয়েছেন যেখানে জিম্মি মুক্তি, গাজা থেকে সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়গুলো প্রাধান্য পাবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছেন, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই দ্বিতীয় ধাপের আলোচনায় কাতার ও মিশর গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ট্রাম্প প্রশাসন চাইছে যত দ্রুত সম্ভব একটি কার্যকর চুক্তিতে পৌঁছতে, যাতে রক্তপাত বন্ধ হয়। তবে এই ঘোষণার পর ফিলিস্তিনিদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই সন্দিহান যে ইসরায়েল আদৌ কোনো দীর্ঘমেয়াদী চুক্তি মানবে কিনা। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা যুদ্ধ থামানোর বিপক্ষে অবস্থান নিলেও ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতি বদলে দিতে পারে।
এই দ্বিতীয় ধাপ যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে তা গাজাবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হতে পারে। তবে এটি কি শুধুই রাজনৈতিক চাল নাকি সত্যি শান্তির পথে একটি কার্যকর পদক্ষেপ তা দেখার জন্য বিশ্ববাসী এখন হোয়াইট হাউসের পরবর্তী নির্দেশনার দিকে তাকিয়ে আছে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। আন্তর্জাতিক সামরিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান প্রশিক্ষণ বা টহলরত অবস্থায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনাটি মার্কিন বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা আকাশে আগুনের কুণ্ডলী দেখতে পান এবং এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিমানটি F-16 বা F-35 ক্যাটেগরির হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা। পাইলটের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্যারাশুটের মাধ্যমে পাইলট বের হতে পেরেছেন কিনা সে বিষয়ে পেন্টাগন থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিশ্বজুড়ে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো নাশকতা বা সাইবার আক্রমণের ঘটনা রয়েছে। প্রতিটি মার্কিন যুদ্ধবিমানের মূল্য কয়েকশো মিলিয়ন ডলার, তাই এটি কেবল সামরিক সক্ষমতার ক্ষতিই নয়, বড় ধরনের আর্থিক ক্ষতিও বটে। সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক আকাশযানের বেশ কয়েকটি দুর্ঘটনা তাদের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা না গেলেও মার্কিন সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি মার্কিন বাহিনীর প্রস্তুতির ঘাটতি বা যান্ত্রিক দুর্বলতার দিকেই ইঙ্গিত করছে। এই ঘটনার পর মার্কিন বিমান বাহিনীর অন্যান্য স্কোয়াড্রনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেশ বিদেশের সামরিক খবরাখবর এবং ব্রেকিং নিউজ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নামেই যুদ্ধবিরতি, নিহত ৩৫৭ জন ফিলিস্তিনি, ৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি শব্দটি গাজার প্রেক্ষাপটে এখন কেবল একটি প্রহসনে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির কথা বলা হলেও বাস্তবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন এক মুহূর্তের জন্যও থামেনি। গত ৫০ দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে এক লোমহর্ষক চিত্র ফুটে ওঠে। তথাকথিত এই যুদ্ধবিরতির সময়ই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত